হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি কার্তিক আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি আলু পোস্ত। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যে ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও নিচে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন চিংড়ি আলু পোস্ত বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চিংড়ি আলু পোস্ত বানানোর জন্য কী কী উপকরণ লাগে তাহলে চলুন তাহলে দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি আমি 5টা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি 200 চিংড়ি মাছ। এখানে নিয়েছি আমি 2টো বড় সাইজ পেঁয়াজকে লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি। এখানে কিছুটা পরিমাণ মতো পোস্ত বেটে নিয়েছি। এখানে পরিমাণ মতো নুন নিয়েছি। এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, মাছ চিংড়ি নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু হালকা করে ভেজে দেবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন দিয়ে দেবো, দিয়ে ভেজে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দেবো। আলুটা এবার একটু ভেজে দেবো। আলুটা ভেজে নিয়েছি একটু হালকা করে। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লঙ্কা হলুদ দিয়ে দিয়েছি, একটু ভালো করে নেড়ে জল দেবো। লঙ্কা হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো। 10 মিনিট হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে নেবো। পোস্তটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। এবার একটু নেড়ে নেবো চিংড়ি মাছটা দিয়ে। তারপর চিংড়ি আলু পোস্ত রেসিপিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। আমার চিংড়ি আলু পোস্ত রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।